এর সাথে আমার বলতে কোনো দ্বিধা নাই যে হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়াতে বা প্রচার মাধ্যমে এসে অনেকবার অনেক কথা বলেছেন। তার সাথে আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল অনেক মিটিং করেছি এবং যৌথ মিটিংও করেছি। তো হুমায়ুন সাহেবের নিজস্ব কোনো স্ট্যান্ড আছে বলে আমরা মনে করতে পারছি না। তবে হুমায়ুন সাহেবের কবির সাহেবের যে ক্রেজটা ছিল আস্তে আস্তে টিএমসির পাল্লাই পড়ে দিদি তাকে যেভাবে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে, আগামী দিনে হয়তো মনে হচ্ছে আমাদের যে তাকে হয়তো তারা আর এমএলএ ক্যান্ডিডেটও করবে না। তো হুমায়ুন কবির সাহেবের এখনও বাঁচার অনেক রাস্তা আছে। তার সাথে আমরা বিগত দিনে ছিলাম, তিনি যদি আমাদের সাথে এগিয়ে আসেন তবে আমরা মনে করছি যেটুকু ওনার রাজনৈতিক শক্তি আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, আমাদের সাথে তার মিশ্রণ ঘটিয়ে যদি আমরা বাংলায় নতুন করে একটা ফ্রন্ট খুলে নামি, তাহলে রাজ্য সরকার যেটা চাইছে, টিএমসি যেটা চাইছে, তাদের আশাতে আমরা জল ঢেলে দিতে পারবো বলে আমরা মনে করছি। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, আমি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের রাজ্য সভাপতি। কিন্তু মুশকিল হলো উনি কাল কি করবেন কেউ জানে না। নতুন দল করবেন নাকি আবার পুরনো প্রেমের দল বিজেপিতে ফিরে যাবেন, নাকি আবার বাবরি মসজিদ করবেন, নাকি নিজের নামাজটা করবেন, আবার বলছেন হজও করব। তো উনি কি করবেন আমি ওনাকে খুব একটা সুস্থ অবস্থায় পাই না। অতএব যে লোকটি বিজেপি করেছে, যে লোকটি বলে কি দল বড় নয় জাত বড়, আবার কখনো গোপন মিটিং অভিষেকের সঙ্গে হলে হাসি হাসি মুখে বেরোয়, নো কমেন্টস, এখন আমি কথা বলবো না। অতএব উনি বার্গেন করছে নিজের আখের গুছানোর। উনি কোনো মুসলমানের মসিহাও না, আর উনি কোনো ফ্যাক্টরও না, এটা আমি বলে দিলাম।